বাংলাদেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন নেতা বেগম খালেদা জিয়া, বিগত সরকারের সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় উপদেষ্টা ছিলেন। চট্টলার শিল্পপুরুষ ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মরহুম ফজলুল কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তি, বর্তমান বাংলাদেশের প্রতীক, ইঙ্গ মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের আতঙ্ক, মুসলিম মিল্লাতের কণ্ঠ জননেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, সম্মানিত আমাদের প্রান্তীয় নেতা সাতকানিয়া লোহাগাড়া নির্বাচনী এলাকার 4 দলীয় জোটের মনোনীত প্রার্থী জননেতা মাওলানা শামসুল ইসলাম, সম্মানিত মঞ্চ উপস্থিত আমার রাজনৈতিক উস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশের কর্ম পরিষদ সদস্য, সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের মানুষ পরিচিত নেতা হযরতুল্লাহ মাওলানা মুমিনুল চৌধুরী সাহেব, বিএনপি, জামাত ইসলামী সহ ইসলামী ঐক্যজোট 4 দলীয় জোটের নেতৃবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, সর্বস্তরের প্রিয় দেশবাসী, যুবক, ছাত্র, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, সর্বস্তরের প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, মাগরিবের আগে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। প্রধান অতিথি আরো 5-6টি পথসভা এবং জনসভা আছে, আমাদের ক্যাবিনেট বক্তব্য রাখবেন। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, শুধু আপনাদের খ্যাতমতে আরজ করবো। প্রিয় ভাই সব, যদি বাংলাদেশকে বাঁচাতে চান, বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে চট্টগ্রাম 13 আমার প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক খালেদা জিয়ার প্রার্থী ছিলেন। আজকে আপনাদের খ্যাতমতে আরজ করব, যদি বাংলাদেশকে বাঁচাতে চান, বাংলাদেশের মানুষকে বাঁচাতে চান, স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বাঁচাতে চান, আগামী নবম জাতীয় সংসদ নির্বাচনের আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাই সব, আপনারা সবাই জানেন এই নির্বাচন হওয়ার কথা ছিল 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি নির্বাচন কারা বানচাল করেছে, কেন নির্বাচন হয় নাই আপনাদের সবার জানা রয়েছে। আমরা মেয়াদকাল যখন শেষ করেছিলাম, কেয়ারটেকার সরকারের হাতে যখন ক্ষমতা আমরা হস্তান্তর করেছিলাম, আপনারা সবাই জানেন তখন আমার দেশের দ্রব্যমূল্য, চাউল, ডাল, তেল, গ্যাস সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, দ্রব্যমূল্যের দাম ছিল বাংলার গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আজকে 2 বছরের মাথায় আমার দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে মানুষের ক্রয় ক্ষমতার নাগালের অনেক বাইরে চলে গিয়েছে। তাই প্রিয় ভাই সব, যদি বাংলাদেশের আগামী দিনের গরিব মানুষ, নিরন্ন মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, মধ্যবিত্ত মানুষ, আমরা যদি এই দেশে বেঁচে থাকতে চাই, তাহলে বেগম খালেদা জিয়া আজকে ডাক দিয়েছেন, আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নেই, আমার রাষ্ট্রপতি হওয়ার প্রয়োজন নেই, কারণ আমি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি। আমার স্বামী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তাই উনি ডাক দিয়েছেন আগামী নির্বাচন হলো দেশ রক্ষার নির্বাচন, মানুষ দেশের জনগণকে বাঁচানোর নির্বাচন। তাই প্রিয় ভাই সব, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 4 দলীয় জোট আমলে সাতকানিয়া লোহাগাড়ার উন্নয়নের ব্যাপারে কর্নেল সাহেব বিভিন্ন জায়গায় বলছেন উনি নাকি উন্নয়ন করেছেন। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উনি তো এমপি ছিলেন না, উনি তো পার্লামেন্টে গত 5 বছরে আমার মনে হয় 13 বছর বস্তি ভালো নাই, 5 বছর একটি বক্তব্য রাখেন নাই। আপনি
আবদুল্লাহপাড়া সড়ক, ঠাকুরদিঘি সড়ক, শিববাড়ি সড়ক, দরবার শরীফ সড়ক, বাবুনগর সড়ক, হাগড়িয়া বুরবাজার সড়ক, সাতকারিয়া ফায়ার সার্ভিস, সাতকারিয়া সরকারি কলেজ ভবন, সাতকারিয়া হাই স্কুল ভবন, সাতকারিয়ার ভূমি অফিস, সাতকারিয়া 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিকল্পনা গ্রহণ এখন টেন্ডার হয়েছে। কাঞ্চনা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপুর স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকারিয়া দিঘির পারস্থ কমপ্লেক্স, সাতকারিয়া দলু নদীর বাঁধ পাথর নির্মাণ, সাতকারিয়ার পৌরসভা আমি প্রতিষ্ঠা করেছি। সাতকারিয়া মহিলা কলেজ নির্মাণ সব সদা ইউনিয়ন ভবন, সোনাকারিয়া ইউনিয়ন পরিষদ ভবন, সোনাকারিয়া সুইচ গেট উন্নয়নের হতায় একটা হাত কথা বললাম দেরি যেদিন উন্নয়ন করবি সাথে যাবো হঠাৎ আর মনে হচ্ছে আগামী দিনের সংসদে একটু কিছু বাড়ানো করবি ইনশাআল্লাহ। আমরা উন্নয়ন করেছি আর মানুষ সাফাই করে না দিয়া চট্টগ্রামের মধ্যে হওয়া ছিল উন্নয়ন করি প্রধান অতিথি বক্তব্য রাখব কর্নেল সাহেবের বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নাই, কারণ জেডে স্যার মানছে হদ্দা হদ্দা ওয়ালাইকুম আসসালাম দেখ বহর মাইনে ফলের ভিতরে একটা অসুবিধা আছে আজ আমার ফল মাইনে ওয়াজ ওয়াজ সূর্য বাজিও ওটার কথা আগামী নির্বাচন এটা হরিকার থাকবে নবাজি হাত তুলি এরা বক্তারা দেখাই দেন না আমার প্রিয় মার্কাপ তারের শীষের মার্কাপ, দাড়ি পাল্লা মার্কাপ, খালেদা জিয়ার মার্কাপ, দাড়ি পাল্লা মার্কাপ, শাহজাহান চৌধুরীর মার্কাপ, দাড়ি পাল্লা মার্কাপ। আমার প্রিয় মার্কাপে আগামী নির্বাচনে একটি মূল্যবান ভোট দিয়ে খালেদা জিয়াকে অত্যাচার নিপীড়ন থেকে বাঁচান, আমাকে বাঁচানোর জন্য সাতকারিয়া লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের কাছে একটি ভোট 29 তারিখ আপনারা সিল মারার আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, সাতকারিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।